একটা সংসারে তুমি যদি দিয়েই যাও তাহলে এই দিয়ে যাওয়া শেষ হবে না কোনো দিন। অথচ দিন শেষে তোমাকে কেউ জিজ্ঞেস করবে না তুমি কি পেলে। একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসপি জলডান ব্লগ থেকে মাসপির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি রাত থেকে, কারণ ঘুরে আসার পরে আমি যে চা বাগানে গিয়েছিলাম বেশ কিছু চা পাতা তুলে নিয়ে এসেছি, একদম কচি কচি কুড়ি পাতাগুলো। তো সেই পাতাগুলো এখন এই ডালার মধ্যে রাখবো, এটা দিয়ে অর্গানিক একটা চা বানিয়ে খাবো ইনশাল্লাহ। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। রাতে তো অনেক টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গিয়েছিলাম। এটা ছিল পরের দিন সকালবেলা, নেক্সট ডে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। পরের দিন সকালবেলা হালকা চা নাস্তা করে আমি একটু নিজেকে ফ্রেশ করার জন্য চলে এসেছি। এখনও কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি, শুধু আমি ঘুম থেকে উঠে গিয়েছি। যেহেতু একটু রোদে ঘোরাফেরা করেছি তো দেখলাম আমি আমার ফেসটা একটু ক্লিন করে নিই। আমি আমার ফেসটা কিন্তু বাসাতেই ক্লিন করি, এটার জন্য পার্লারে যাওয়ার আমার মনে হয় না খুব একটা দরকার আছে। তো বাসাতেই আমি যেভাবে ক্লিন করি সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আমি এখানে যে ব্ল্যাক যে ফেস মাস্কটা আছে সেটা ইউজ করব, এরপরে বেসন দিয়ে একটা ফেস প্যাক বানিয়ে সেটাও ব্যবহার করব। তো এটা ব্যবহার করে অনেক উপকার পেয়েছি। একদম হোয়াইট যে ময়লাগুলো থাকে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সবগুলোই কিন্তু উঠে যায় এখান থেকে। তো দেখেন একদম পেতনি ভূত যাই বলেন না কেন সেটার মতোই লাগতেছে। তো এই অবস্থায় আসলে আমাকে যে কেউ দেখে ভয় পেয়ে যাবে, আপনারা কিন্তু ভয় পাবেন না, ঠিক আছে? এটা কিছুক্ষণ রেখে যখন শুকিয়ে যাবে তখন এটাকে আমি তুলে নিব। এর আগেও আমি কিন্তু এই ফেস মাস্কটা ব্যবহার করেছিলাম, এটা অনেক উপকারে লাগে। একদম ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো উঠে আসে ভিতর থেকে। আর এটা উঠানোর সময় একটু প্যারাই হয়, তার কারণ একটু ব্যথা লাগে। যাই হোক, একটানা ওঠাতে পারলেই অনেক ভালো হয়। তো এখন বসে বসে অপেক্ষা করতেছি এটা কখন শুকিয়ে যাবে। অলরেডি দেখেন শুকিয়ে একদম পলিথিনের মতো হয়ে গিয়েছে। তো এটা আমি আস্তে আস্তে টেনে তুলে নিব। তুলে নেওয়ার পর একদম দেখবেন মুখটা একদম ক্লিন হয়ে গিয়েছে। এখন তোলার পালা। এটা যে তুলেছেন সে বুঝেছেন তোলার সময় কি পরিমাণ জ্বালা। তো এই যে টেনে টেনে তুলতেছি, খুব কিন্তু প্রচুর লাগতেছে, ব্যথাও পাচ্ছি। তো কিছু করার নাই, এটা ভালোভাবে টেনে ওঠালে অলরেডি মুখের ময়লা সব এটার সাথে উঠে যায়। তো এটা টেনে তোলার পর আপনাদেরকে দেখাবো এটার সাথে একদম সাদা ময়লাগুলো উঠে চলে এসেছে। তো পুরোটাই কিন্তু তোলা শেষ আমার। এখন আস্তে আস্তে দেখেন মুখটা মানে জ্বলতেছে, তুলে ফেলেছি তো এই জন্য এরকম হচ্ছে, একটু টান লেগেছে যেহেতু চামড়ায়, একটু ব্যথাও লাগতেছে আস্তে আস্তে। কিন্তু মুখটা একদম ক্লিন হয়ে গিয়েছে, সব ময়লা এটার সাথে তুলে উঠে এসেছে। দেখেন মুখে অবাঞ্ছিত লোমগুলো যে ছিল ছোট ছোট সেগুলো সহ একদম ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সব কিছু এটার সাথে উঠে এসেছে। মাশাআল্লাহ, মুখগুলো একদম ক্লিন হয়ে গিয়েছে। এখন আমি দুধ, বেসন আরও কিছু প্রয়োজনীয় উপকরণ দিয়ে একটা সুন্দর ফেস প্যাক বানিয়ে এইটা দিয়েও মুখটা ক্লিন করে রাখবো। ফেসটা একদম পুরো এটা দিয়ে একদম কাভার করে নিব। তারপর এটা শুকিয়ে গেলে এটা আমি সুন্দর করে একটু ঘষে ঘষে ম্যাসাজ করে উঠিয়ে নিব। এগুলো দিয়ে ফেস প্যাক বানিয়ে ফেসে ইউজ করলে দেখা যায় ফেসটা একদম নরম থাকে। আর তাছাড়া অনেক সময় দেখা যায় কেমিক্যাল জাতীয় ফেস প্যাকগুলো ইউজ করলে মুখের চামড়া একদম শক্ত শক্ত হয়ে যায়। আর বাসায় যদি ফেস প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন দেখবেন ফেসগুলো একদম নরম থাকে, একদম বেবিদের মতো আর কি ফেসটা হয়ে আসে। তো এখন পুরোটা শুকিয়ে গেলে আমি এটাকে ধুয়ে নিব। ধোয়ার পরে এই যে চলে এসেছি, অলরেডি একদম ময়লা উঠে দেখেন একদম কত নরম হয়ে গিয়েছে, একদম বেবিদের মতো একটা ফেস চলে আসে। এখন আমি পুরো মুখটা টিস্যু দিয়ে মুছে কিছুক্ষণ বাতাসে শুকিয়ে তারপরে আমি সিরাম ব্যবহার করব, যে সিরামটা আমি রেগুলার ব্যবহার করি। তারপরে আর মুখে কিছু ইউজ করব না, একদম পুরো মুখটা ক্লিন হয়ে গেল। যেহেতু বাইরে রোদে একটু ঘোরাঘুরি করেছিলাম এর আগে, খুব সুন্দর করে মুখটা আমি ক্লিন করে নিলাম। একদম ফেসটা ক্লিন করে নেওয়ার পর ফেসটা আগের চেয়ে অনেক গ্লো করতেছে। তো আপনারাও পারেন পার্লারে না গিয়ে ঘরে বসে সুন্দর করে নিজের ফেসটা ক্লিন করে নিতে। ফেস প্যাকগুলো বাসাতেই বানাতে পারেন, কেমিক্যাল মুক্ত ফেস প্যাক। আসলে রেগুলার যে আমি ফেস প্যাক ইউজ করি বা আমি রূপচর্চা করি সেগুলো আপনাদের সাথে আমার শেয়ার করা হয় না, তবে কেউ জানতে চাইলে আমি অবশ্যই শেয়ার করব। এতে করে কিন্তু আপনার মুখের যে চামড়াটা আছে একদম পাতলা নরম বেবিদের মতো একটা সুন্দর ত্বক হয়ে যায়। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন, চেষ্টা করবেন বেসনের সাথে কিছু উপকরণ মিশিয়ে আপনারা সুন্দরভাবে ফেস প্যাকটা তৈরি করে বাসায় ব্যবহার করতে পারবেন।
তো শুধু রূপচর্চা করলে হবে, সংসারের কাজগুলো তো পড়ে আছে তাই না। তো এই যে আমি বেডরুমে এসে পুরো বেডরুমটা ক্লিন করে সুন্দর করে গুছিয়ে নিলাম। যেহেতু বেবি আছে, বেডশিট আমার 2-3 দিন পর পর চেঞ্জ করতে হয়। তো আজকে এই বেডশিটটা বিছিয়ে সুন্দর করে বেডটা রেডি করে নিলাম। আর আমার এই বেডরুমের কিছু টুকিটাকি ফার্নিচার আছে, সেগুলোর তো দেখলাম একটু ধুলো পড়েছে, তো এগুলো এখন পরিষ্কার করে নিব। একদম সব কাজ কমপ্লিট করে তারপরে আজকে শাওয়ারে যাব। আর আমার হাজবেন্ড একটু বাইরে গেছে, আসতে মেবি আজকে একটু দেরি হবে ওর। সেই সুযোগে দেখলাম যে যেটুকু কাজ পারি করে নেই। পুরুষ মানুষ বাসায় থাকলে আসলে কাজ করা হয় না, বলতে এত টুকিটাকি কাজগুলো করতে দেয় না, পছন্দ করে না, বলে রেস্ট করো, এত কেন কাজ করতে হবে, হ্যান ত্যান অনেক কিছু বলে। তো আমি ওয়ারড্রোবটা সুন্দর করে ক্লিন করে নিলাম। আর ওয়ারড্রোব ক্লিন করা শেষ হলে ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিব, কারণ ওই যে বেবি আছে বললাম না, এলোমেলো করে রেখেছে। তো ড্রেসিং টেবিলটা আমি সুন্দর করে ক্লিন করে নিব, একদম সুন্দরভাবে এটাকে নিট অ্যান্ড ক্লিন করে মুছে নিয়েছি। দেখেন কত সুন্দর এখন চকচক করতেছে। তো রেগুলার আসলে এই রুমে সবাই থাকা হয় না, যার জন্য এই রুমের ফার্নিচারগুলো খুব একটা ময়লা হয় সেটাও না। তো আজকে দেখলাম একটু ময়লা হয়েছে, পরিষ্কার করে নিলাম। তো এখন এই যে আমি ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিব। পুরো ড্রেসিং টেবিলটা গুছানোর পরে আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা আমি এভাবে করে গুছিয়ে নিয়েছি। কাঠের জিনিসে আশেপাশ থেকে ধুলা পড়েই, কিন্তু এগুলো রেগুলার ক্লিন করে রাখলে চকচকা থাকে। যেদিনই সময় পাই সেদিনই কিন্তু আমি আমার রুম ক্লিন করি, একদম ফার্নিচারগুলো ক্লিন করে রাখি, অনেক যত্ন করে রাখি, কারণ সংসারের জিনিস গুছিয়ে রাখতে আমার বরাবরই খুব ভালো লাগে। তো এই যে ড্রেসিং টেবিলটা একদম পুরো গুছানো হয়ে গিয়ে, বেডরুমটা গুছানো শেষ হয়ে গেলে পুরো ড্রয়িং এবং ডাইনিং আমি দুপাশটাই সুন্দর করে গুছিয়ে নিলাম। আজকে বাসায় চাচি আসেনি, কারণ চাচি একটু বাইরে গেছে। তো এর মাঝখানেই দেখেন আমার হাজবেন্ড আমাকে কি পরিমাণ অত্যাচার করেছে। তো অত্যাচার কেন বলতেছি, এই যে শিং মাছ নিয়ে এসেছে, নাকি মাগুর মাছ নিয়ে এসেছে, এটাকে মাগুর মাছ বলে। আমি আসলে একটা ঘটনার জন্য এই শিং মাছ এবং মাগুর মাছ যেটাই বলেন না কেন আমি খুব ভয় পাই। আমার মায়ের সাথে একবার মাছের বাজারে গিয়েছিলাম, আমার মা মাছ কিনতে গিয়েছিল, আমাকে নিয়ে গিয়েছিল। তো সেখানে গিয়ে আমি মাছের দোকানে দাঁড়িয়েছিলাম, আর নিচে একটা ছোট্ট শিং মাছ ছিল, সেটা আমাকে কাটা ফুটে দিয়েছিল, যার জন্য আমি একদম মাছের বাজারের মধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। তখন বুঝেছি এটা কত মারাত্মক। আর আমি বিয়ের পরে মেবি 3-4 বছর এই মাছ কখনো নিয়েও আসেনি আমার হাজবেন্ড, আমি কাটিও নি। তো এটা অনেক সাহস করে লবণ দিয়ে রেখে দিলাম, আর এখানে এই মাছগুলোও নিয়ে এসেছে। মাছ নিয়ে আসার পরে তো আমার মাথায় হাত, কারণ চাচি নাকি আজকে আসবে না, আমি জানি না আমি মাছগুলা কি করব। তো লবণ দিয়ে আমি মাছটাকে সুন্দর করে ঢেকে রাখলাম। আমার হাজবেন্ড মনে হচ্ছে আমার উপর খুব বেশি রাগ করেছে, যার জন্য এই মাছ নিয়ে এসে আমাকে অত্যাচার করতেছে। সে মনে হচ্ছে যে এই মাছটা দিয়েই প্রতিশোধ উঠাবে। এটা কোন লেভেলের অত্যাচার সেটা বলতে পারবেন? যে মাছটা আমি কাটতে পারি না সেই মাছটা নিয়ে এসেছে, আর এমন সময় নিয়ে এসেছে দুপুরবেলা যখন মাছ কাটার লোক ছিল না। আর এই যে শাকও নিয়ে এসেছে, শাক বাছাই মানে তো একটা টর্চার, মানে এই শাকগুলা বসে বসে বাছতে জানেন কত সময়ের প্রয়োজন। তো যাই হোক, জানি না মাঝে মাঝে কেন এত অত্যাচার করে, এত অত্যাচারের জ্বালায় মনে হয় সংসার থুয়ে আমি একদম মানে কোথায় চলে যাব বলেন তো, একদম দূর দেশে চলে যাই, বিদেশে চলে যাই, যাই হোক বনবাসে চলে যেতে ইচ্ছে করে মাঝে মাঝে সংসারের এই অত্যাচার দেখে। যাই হোক, সব অত্যাচার মুখ বুজে সহ্য করে আমি শাওয়ার নিয়ে এখন চলে যাচ্ছি ছাদে কাপড় চোপড়গুলো আমি মেলে দিয়ে আসব, কারণ আজকে একটু রোদ উঠেছে, ঘন্টার মধ্যে কাপড় চোপড় শুকিয়ে যাবে। তো এখন আমি কাপড় চোপড়গুলো ছাদে দিতে যাব। ছাদে অলরেডি অনেক কাপড় আছে, সেগুলো উঠিয়েও নিয়ে আসবো। আর ছাদে এসে দেখি মাশাআল্লাহ এত সুন্দর রোদ উঠেছে। এখানে কিছু পর্দা দেওয়া আছে, পর্দাগুলো এখন আমি উঠিয়ে সিঁড়ির ঘরে রেখে আসব, পরে বাসায় যাওয়ার সময় নিয়ে যাব। তো গোসল করেই একদম চলে এসেছি, আর প্রচুর রোদ লাগতেছে। তো দেখতেছি তাড়াহুড়ো করে পর্দাগুলো উঠিয়ে তারপরে হচ্ছে আমি এগুলো রেখে বাকি কাপড়গুলা রোদে দিয়ে তাড়াতাড়ি চলে যাব, কারণ প্রচুর রোদের মধ্যে থাকতে পারি না, রোদে বের হওয়ার মতো খুব একটা আমার অভ্যাস নেই। তো কাপড় চোপড় মেলার পরে এই যে একটু হাঁটাহাঁটি করতেছি, কারণ এই গাছটার এপাশে প্রচুর ছায়া, একটু হাঁটাহাঁটি করে তারপরে নেমে যাব। হাজবেন্ড আমাকে এই পরিমাণ অত্যাচার করে আপনারা বিশ্বাস করবেন না। যেদিনই আমাকে অত্যাচার করার ইচ্ছা হয় সেদিনই দেখবেন শিং মাছ, লাল শাক, ছোট ছোট মাছ সব কিছু নিয়ে আসবে, বলবে বসে বসে কাটো। এটাকে এক ধরনের আমি অত্যাচারই মনে করি। এই ধরনের অত্যাচার করলে আমার আসলেই মনে হয় সংসার থেকে একদম বনবাসে চলে যাই, তাহলে মাছ কাটতে হবে না, শাক কাটতে হবে না, শুধু ঘুমাবো। বনবাসে গেলে মানে বনের ফলমূল খেয়ে খেয়ে ঘুমাবো। যাই হোক না কেন, একটু ফান করলাম। আসলে আমার হাজবেন্ড মোটেও এরকম না, ও লক্ষ্মী একটা হাজবেন্ড এবং লক্ষ্মী একটা ছেলে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যুগে এরকম ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। তো আমার হাজবেন্ড আসলে মাছ খুব পছন্দ করে, প্লাস আমার বেবি খুব মাছ খায়, তো ওর জন্য বিশেষত এই মাছগুলো নিয়ে আসি। এই মাছগুলো খুব পছন্দ করি, এগুলো কিন্তু খাও শরীরের জন্য অনেক ভালো।
তো এদিকে দেখেন কাপড় দিয়ে আসার কিছুক্ষণ পরেই প্রচুর বৃষ্টি নেমেছে। তো আমি দৌড়ায় গিয়ে কাপড়গুলো উঠে নিয়ে আসার সময় এই যে একটু ক্যামেরাতে বন্দি করলাম বৃষ্টি আপনাদের সাথে শেয়ার করব। আর হঠাৎ করে বৃষ্টি আসছে, খুব ভালো লাগতেছে, কারণ প্রচুর গরম পড়েছিল, একটু বৃষ্টির তো দরকারই ছিল। বৃষ্টি হলে দেখা যায় আবহাওয়া একটু ঠান্ডা হয়ে যাবে, তাই আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছে। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে এত সুন্দর বৃষ্টি দিয়েছে। ছাদ থেকে নেমে এসে আমি এই যে বাসায় বৃষ্টি উপভোগ করতেছিলাম। আমার বেডরুমের পাশে পুকুর আছে, এটা বিশাল বড় একটা পুকুর, এখানে অনেক রকমের মাছ চাষ হয়। তো আমি বৃষ্টির পানিগুলা পুকুরে যখন পড়ে না, দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। যখন বসে বসে বৃষ্টি উপভোগ করছিলাম তখন মনের ভিতর অনেক কথা জেগে উঠলো, মেয়েদের জীবনের বাস্তব কিছু কথা। একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষের কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে। সারা জীবন কাটিয়ে দিতে হয়, মানিয়ে নিতে হয় অবহেলায়, অপমানে, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। আসলে সবাই তো মেয়েদের নিজের সুবিধা মতো ব্যবহার করে যায়। মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো। হ্যাঁ, এটাই মেয়েদের জীবন। এটা একটা গল্প শুনেছিলাম, সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে অনেক মেয়ে মানুষের জীবনই এইরকম আছে, তাই না? বাস্তব যেটা সেটাই আর কি আমি বললাম। অনেক মেয়ে মানুষ আছে, অনেক সংসারের মেয়ে মানুষ আছে, আসলে সংসারে তাদের অনেক সমস্যা, সে নিজের মতো করে চলতে পারে না, নিজের মনের ইচ্ছাগুলো কাউকে বলতে পারে না, মানে অন্য সবার ইচ্ছাগুলো তারপর চাপিয়ে দেওয়া হয়। এরকম অনেক মানুষের জীবন কাহিনী শুনেছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, বাস্তব জীবন কাহিনী, অন্য কোনো মানুষের হয়তো বা জীবন কাহিনী। অনেক মানুষের জীবনে তো ঘটে, এটা শোনা কথা, তো দেখলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এদিকে দুপুরের পরে আবার দুধও নিয়ে এসেছে 10 লিটার। তো কিছু দুধ ফ্রিজে রাখলাম, আর কিছু দুধ এভাবে গরম করে আমি একদম দুধের সর সহ ফ্রিজে রেখে দিই। এতে করে যখন বোতলের দুধটা বের করি একদম পুরো সরটা তার মধ্যে থাকে। তো আমি এখানে দুধগুলো সুন্দর করে গরম করে নিয়ে এটাকে ফ্যানের বাতাসে ঠান্ডা করে তারপর এটাকে ফ্রিজিং করব। আর বাকি কিছু দুধ অলরেডি ফ্রিজে রাখা হয়ে গিয়েছে, আর এগুলো এই যে ফ্যানের বাতাসে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দিব। আর স্কুল থেকে আসার সময় আমলকি কিনে নিয়ে এসেছিলাম, আমি চুলের জন্য একটা তেল তৈরি করব। তো আমলকিগুলো এখানে রেখে দিলাম, এগুলা সুন্দর করে ধুয়ে ফ্রিজিং করব। তারপরে যেদিন ভালো লাগে সেদিন তেল বানাবো, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি কিভাবে আমার মাথার চুলের জন্য বাসায় তেল তৈরি করি। তো যারা এখনো আমার সাথে আছেন আর যদি নতুন এবং প্রথম আমার চ্যানেলে আজকে ভিজিট করে থাকেন, তাহলে প্লিজ আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ আপনার কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো ঝুড়িতে ফল রাখতে রাখতে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।